হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছে মেমা। আজ হচ্ছে সোমবার সকাল 8টা থেকে আমি আমার ব্লগ শুরু করছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর, মানে চা বিস্কিট খাওয়ার পর আমার কল এলো যে আমার একটা পার্সেল আসছে। তো পার্সেলটা ছিল হচ্ছে আর্টিফিশিয়াল প্লান্টস। আমার ঘরে অনেক আছে, তো আমি অনলাইন খুব অর্ডার দিই। তো আমার পার্সেল আসলে না আমার খুব আনন্দ লাগে। জানি টাকাটা আমারই যায়, কিন্তু পার্সেলের জন্য আমি অপেক্ষা করে বসে থাকি অর্ডার দেওয়ার পর যে কবে আসবে। তো ফাইনালি চলে এলো। তো ঘুম থেকে উঠে আমি খুব হ্যাপি হয়ে গেলাম। তারপর ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্ট করার পর আমি ডাল বানালাম, টমেটো ডাল। তো অনেক দিন ধরে তো কিছু সেরকম রান্না করছি না আমি। তো আজকে ভাবলাম কি যে মাছ আর ডাল আমি বানাবো। আর তার মধ্যে আজ মনটাও খুব ভালো ছিল, কারণ আমি আমার মনের মতন জিনিস একদম যেরকম অর্ডার দিয়েছিলাম অ্যাকুরেট সেম জিনিসই পেয়েছি। তো বাবা ফোন করে বলল যে টমেটো ডাল খাবে, তো তাই জন্য টমেটো ডাল বানানো হচ্ছে। তো তারপরে চারাপোনা মাছ বলে মনে হয় এগুলোকে, চারাপোনা মাছ আমার মায়ের খুব প্রিয়, আর আমার প্রিয়, বাবার প্রিয়, সবারই প্রিয়। তো তাই জন্য আজকে চারাপোনা মাছের আলু আর পেঁপে দিয়ে বানাবো। তার জন্য এই মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। যে পেঁপে আর আলু আমি কেটে রেখেছিলাম, মশলা আমি রেডি করে নিলাম। তো তারপরে আমি আমার আর একটা কল এসেছিলো মাঝখানে, আমি আর একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো সেটার কল এলো। তো আজকে ডাবল আনন্দ কি যে আজকে আমার শুধু পার্সেল আসছে, কারণ আমি বলেছিলাম ব্লগে যে আমি অনলাইন থেকে ঘরের জিনিসই কিনি, আদারওয়াইজ আমি সেরকম জিনিস কিনি না। তো এই যে তারপর আস্তে আস্তে আমি ঝোল রেডি করার পর মাছগুলো দিয়ে দিলাম। তো আমার চারাপোনা মাছের ঝোল রেডি। তারপরে কলমি শাক ছিল, তো কলমি শাক করলাম। এই যে মা পার্সেল আনতে গেছে, আমি নিই না, মাই গিয়ে নিয়ে আসে। এটা ছিল হচ্ছে আর্টিফিশিয়াল গ্রাস পাপোশ। আমি যেরকমটা ভেবেছিলাম, সত্যি কথা বলতে তার থেকে অনেক ভালো আমি পেয়েছি, কারণ আমি ভাবিনি যে এত সুন্দর আসবে। আর আমি তো সাইজটা বুঝছিলামও না যে সাইজটা কত আসবে, কীরকম আসবে। তো ট্রাস্ট মি, খুবই ভালো এসছে সাইজ নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি, খুবই সুন্দর এসেছে, নো ডাউট। তোমরা সেটা দেখতেও পাচ্ছ। আর সত্যি কথা বলতে অনেক সময় অনলাইনে প্রোডাক্ট খারাপ আসে, বাট আমি দেখলাম ভালো এসছে। তারপর লাঞ্চে ছিল আজকে আমার স্যালাড, কলমি শাক, টমেটো ডাল আর চারাপোনা মাছের ঝোল, আলু আর পেঁপে দিয়ে। মা বললো খেয়ে যে খুবই ভালো হয়েছে, খুবই টেস্ট হয়েছে। মা খাবার বেড়ে দিচ্ছিল, কারণ আমার খাবার মাই বেড়ে দেয়। কারণ মা না ভাতের পরিমাণ এগুলো সব বোঝে, যেটা আমি একেবারে বুঝতে পারিই না। আমি নিজের মতন নিলে না, নয় বেশি হবে না কম হবে, মা যে যতটা দেয় একদম পারফেক্ট হয়। তো এগুলো দিয়ে লাঞ্চ করার পর আমি আর মা কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর সন্ধ্যেবেলা মা আমার জন্য একটা প্যাটিস এনেছিল, ভেজ প্যাটিস। বাবা আর মা একটু বেরিয়েছিল শপিংয়ে, তো আমার জন্য ভেজ প্যাটিস এনেছিল, তো আমি ভেজ প্যাটিস খেলাম। আর যেহেতু আমার এসব জিনিস খেতে খুব ভালো লাগে, তারপর দেখলাম লাইট চলে গেল, কারেন্ট চলে গেল। তো আমি যেহেতু মেহেন্দি শিখেছি, মেহেন্দি পড়াইও, কিন্তু প্র্যাকটিসটা খুব প্রয়োজন, কারণ আমি অনেক মাস ধরে প্র্যাকটিস সেরকম করছি না কিছু পার্সোনাল রিজনের জন্য। তো ভাবলাম কি যে কারেন্টও নেই, তাই জন্য ভাবলাম যে একটু বসে বসে টাইম পাস করি একে, প্র্যাকটিস করে। সেটা তো আমার পক্ষে অনেক ভালো, যত প্র্যাকটিস করব হাত তত পরিষ্কার হবে। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি সব কিছু থেকে একটু পিছিয়ে গেছিলাম। আমার শরীরটা একদমই ভালো ছিল না,
সেই সময়টা সব কিছু মানে আমি ইউটিউব করাটাও ছেড়ে দিয়েছিলাম। আমি যখন ইউটিউব চ্যানেল খুললাম আমি 2 মাস খুব ভালোভাবে করেছি। তারপরে আমার সাথে যা ঘটার পর আমি ইউটিউব করা বন্ধ করে দিয়েছিলাম। ইউটিউব করা, আমি তখন মেহেন্দিও শিখতাম, সব কিছু বন্ধ হয়ে গেছিলো। তারপর যখন আস্তে আস্তে আমি ঠিক হলাম, আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এলাম, তারপরে ভাবলাম কি না, প্রবলেমকে যদি আমি প্রবলেম বলে মনে করি আর যদি আমি ভয় পাই, তাহলে সেই জিনিসটা থেকে আমি কখনো বেরোতেই পারবো না। তো নিজেকে নিজে বোঝালাম, সবাই তো আমাকে বোঝাতোই, বিশেষ করে নিজেকে নিজে বোঝানোটা খুবই উচিত। নিজে না বুঝলে কেউ হাজার বোঝালেও তুমি বুঝবে না। তো তারপরে অনেক বুঝে বুঝে তারপর ভাবলাম কি না, আবার নতুন করে জীবনটাকে শুরু করি। মানে আমার সাথে এটা ভেবো না যে প্রেম ভালোবাসা কোনো আমি ধোকা ফোকা খেয়েছি, সেরকম ব্যাপার না, মানে শরীর নিয়ে। মানে আমার শরীর খুবই খারাপ ছিল ওই সব টাইমে, মানে পুরো আমি 1 মাস শরীর খারাপে খুবই কষ্ট পেয়েছি, মানসিকভাবে অনেক কষ্ট পেয়েছি। সেই কারণের জন্য শরীর খারাপটাই আমার কারণ ছিল। না, তোমরা ভাবতেও পারো যে ডিপ্রেশনে গেছি, অনেকে তো এখন এটাই ভাবে যে প্রেম ভালোবাসার জন্য মানুষে ডিপ্রেশনে যায়। সবসময় প্রেম ভালোবাসায় যে ডিপ্রেশন দেয় তা নয়, আরও অনেক কিছু থাকে জীবনে, যেগুলো থেকেও জীবনে ধাক্কা খাওয়া যায় আর ডিপ্রেশনেও যাওয়া যায়। তো আমার ব্যাপারটা ঠিক সেটাই। তো মাইন্ড ডাইভার্ট করার জন্য আমি আবার নতুন করে সব কিছু শুরু করেছি। তাই জন্য প্লিজ তোমরা আমার সাপোর্টে থেকো, আর সবাই তোমরা আমাকে এত সুন্দর মোটিভেট করো না, আমার সত্যি খুব ভালো লাগে। তারপরে মাকে বললাম চাউমিন করে দাও, কারণ আমার মায়ের হাতে এগ চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এগ চাউমিন মা বানিয়ে দিল, আমি খেলাম। তারপরে ভাবলাম কি যে ঠিক আছে, আমার কাছে না মাটির থালা বাটি গ্লাস প্রচুর আছে, প্রচুর না আছে 2 সেটের মতন। তাই জন্য ভাবলাম কি ওইগুলো তো মানে বসেই আছে, মানে একই আনইউজ হয়ে পড়েই আছে। তাই জন্য ভাবলাম কি যে কিছু রিনিউ করি, এগুলো রিক্রিয়েট করি কিছু। তাই জন্য ভাবলাম কি এটার মধ্যে আঁকবো। তাই জন্য শুরু হলো, যেই ভাবা অমনি কাজ। আমি যখন যেটা ভাবি না, আমি চাই কি সেটা সেই মুহূর্তেই হয়ে যাক। আর তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই, অনেকে আছো আমার দিদি ভাইয়েরা যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি, তাদের ভিডিও আমি দেখি, কিন্তু কোনো ক্ষেত্রে না আমার কমেন্ট করা হয় না। তো কমেন্ট করি না মানে এটা ভেবো না যে আমি তোমাদের ভিডিও দেখি না, আমি কসম সে আমি সবার ভিডিও দেখি। কারণ তোমরা যখন আমাকে এতটা এনকারেজ করো, আমার ভিডিও দেখো, আমারও দায়িত্ব সেই জিনিসটা পালন করা। আর আমি যাদেরকে কথা দিয়েছি যে আমি সারা জীবন থাকবো, কখনো ভেবো না যে সাবস্ক্রাইব কমে যাচ্ছে বলে আমি হয়তো আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, সেরকম কোনো বিষয় নয়। তো তোমরা যখন আমাকে ভরসা করেছো আর আমি যেমন তোমাদের ভরসা করেছি, তো ভরসাটা রেখো। তো দেখো আমার কথা এত বলে ফেলেছি না, সরি। তো যাই হোক, এই যে এক হাতে ক্যামেরা নিয়ে, মানে এক হাতে ফোন নিয়ে আর এক হাতে আঁকছি, হাতও কাঁপে, ঠিকঠাক করে না আমি কি বলবো, এটাকে ধ্যান দিতে পারি না যে আমি কি করব। মানে ক্যামেরা হাতও নড়ে যায় বলে ক্যামেরাটা ঠিকঠাক করে আমি আপ অ্যান্ড ডাউন হয়ে যায়। প্লিজ বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি অ্যাডজাস্টমেন্ট করে নাও। আমি খুব তাড়াতাড়ি ট্রাইপড কিনবো, আমার কাছে একটা আছে বলেইছিলাম, ওটা না অনেকটা বড়, ঠিকঠাক সেট হয় না। তো বললাম না আজকে একটা পার্সেল এসেছিলো, এই যে এই আর্টিফিশিয়াল পাপোশটা, খুবই সুন্দর। আর অনেকে না মাটির গ্লাসে আমি দেখেছিলাম একটা কালার দিয়েই করেছে, নয় হোয়াইট না ইয়েলো। তো আমি এখানে 3টে কালার ইউজ করেছি, হোয়াইট, ইয়েলো অ্যান্ড গোল্ডেন কালার। একটু বেশি পাকামি করেছি। তোমরা চাইলে এই ডিজাইনটা করতে পারো, এক কালার দিয়েও করতে পারো, কিংবা আমি যে কালারগুলো ইউজ করেছি 3টে কালার, সেই 3টে কালারও ইউজ করতে পারো। আর এই যে এই ডিজাইনটা করতে আমার সত্যি কথা বলতে অনেকটা সময় লেগেছে, কেননা একদম সরু সরু তো, এই কারণে।
এবার যদি আমি তাড়াহুড়ো করে করি না, তখন কি হবে, জিনিসটা মোটা হয়ে যাবে, ভালো লাগবে না, এই কারণে। তো এই দেখো আমি গোল্ডেন কালারটা এইখানে ইউজ করছি, মিডিলে মিডিলে। তো প্লিজ কেমন হয়েছে আমাকে জানিও, সত্যিটা বলবে, ঠিক আছে? কোনো ব্যাপার না, যদি খারাপ লাগেও তোমাদের চোখে, যদি মনে হয় কি বেশি ডিজাইন হয়ে গেছে, সেটাও আমাকে জানাবে। তো তাহলে কি বলো তো, আমার জানতে সুবিধা হবে যে আমি কোথায় কি ভুল করছি কিংবা বেশি করে ফেলছি। তো এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যখন রুমটা ক্লিন করছি, তো এই জিনিসটা না আমি বহু বছর আগে কিনেছিলাম, 2017 সালে। তো তখন থেকে জিনিসটা আমার কাছে রয়েছে। তো জিনিসটা একটু নোংরা নোংরা হয়েছে, রঙটা পুরনো পুরনো লাগছে। তো ভাবলাম কি ঠিক আছে, যখন আঁকতে বসেছে না, তখন আমার মনে হয় কি আরও আঁকি আরও আঁকি। তো জানি না, মাঝে মাঝে এই জিনিসটা হয় আমার। তো মাঝে মাঝে না, প্রায়ই হয়, কারণ আমি আঁকতে খুব ভালোবাসি। তো ভাবলাম এটাকে আমি আবার একটু রিক্রিয়েট করি, একটুখানি কালার করে আবার নতুন করে করে ফেলি। তো তাই আমি করতে বসলাম। আর সত্যি কথা বলতে করে না জিনিসটা পুরো নতুন লাগছে, মনেই হচ্ছে না যে এতগুলো বছরের পুরনো একটা শোপিস। খুবই সুন্দর মানে লাগছিল করার পরে। তো তোমরা একটু প্লিজ জানিও এটাও, যে এটাও আমি কেমন করেছি, ভাবছো না মেয়েটা কীরকম পাগলি আছে, যে এসব ভুলভাল কাজগুলো করে। জানি না এটা ভুলভাল কাজ না সঠিক কাজ। আমার কাছে মনে হয় কি, যে পুরোনো জিনিসগুলো একটুখানি যদি নতুন করে রং করা হয়, পরিষ্কার করা হয়, তো জিনিসটা পুরো আগের চেয়েও মানে নতুন লাগে। আর একটু ডিজাইন আলাদা করে দিলে আরও নতুন লাগে। তো আমার কাছে না ফেব্রিক কালার শেষ হয়ে গেছিলো এখানে, না ফেব্রিক কালার, সরি, এখানে না মানে যে ওয়াটার কালার হয় না, ওয়াটার কালারে যে ইয়েগুলো হয়, কালারগুলো হয়, কিছুতেই বসছিল না। তাই জন্য অনেকক্ষণ ধরে 3-4 কোট করার পর জিনিসটা ডিপ হলো। আর ফেব্রিক কালার তো মানে একটু দিলেই মানে খুব তাড়াতাড়ি সুন্দর করে বসে যায়, আর ওয়াটার কালার তো বসতে চায় না। তাও চেষ্টা করেছিলাম, যেহেতু হালকা লাইট গ্রিন কালারটা আমার কাছে ছিল না, এই জন্য ওই কালারটাই আমাকে খুব মানে ধৈর্য দিয়ে করতে হয়েছে। আমি জানো তো এই দাগগুলো দিতে খুব ভয় পাচ্ছিলাম, এই কারণে আমার এক হাতে তো ফোন আছে, একটু নড়ে গেলে জিনিসটা মানে ছড়িয়ে যাবে। আর এগুলো তো মানে ফেব্রিক কালার, এগুলো মানে কি ছড়িয়ে গেলে আমি যদি আবার জল দিয়ে ঠিক করতে চাই, ওটা আরও ছড়িয়ে যাবে। এই কারণে না আমি একটু ভয়ে ভয়ে করছিলাম, যে হাতে ফোন, এবার যদি নড়ে যায় তাহলে আমার জিনিসটাই মানে আমার নষ্ট হয়ে যাবে। তাই খুব ধ্যান দিয়ে করছিলাম। তো দেখলাম কোনো অসুবিধে হয়নি, ঠিকঠাকই হয়েছে। তো এটা হচ্ছে আমি গোল্ডেন কালার দিয়ে কাজটাকে রং করলাম, যাতে গ্লেজি লাগে আর দেখতে যেন ভালো লাগে। যেহেতু আমার পাতাগুলোকে আমি ডিপ কালার করেছি, তো এখন যদি আমি ব্রাউন কালার দিয়ে গাছটাকে আমি কালার করতাম না, তাহলে না সব ডিপ 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 লাগতো। এই জন্য আমি গোল্ডেন কালার দিয়ে করলাম, যাতে একটুখানি লুকটা খুব মানে গ্লসি আর সুন্দর আসে। তো এটাই। তো প্রায় শেষের পথে, এই পাতাটার মধ্যে না, পাতাটা পুরো সিম্পল ছিল, তাই আমি ভাবলাম কি পাতাটাকে একটুখানি নতুন একটা লুক দিই, এরকম দাগ দাগ দিয়ে। তো সত্যি কথা বলতে সত্যি ভালো লাগছিলো। আমি যখন করছিলাম ভাবছিলাম কেমন লাগবে কেমন না, কিন্তু বললাম না একটুখানি আমি কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি, ভালোই লাগছিলো। যেহেতু আমি আঁকা শিখতাম, তো একটু হলেও তো বুঝি যে কোথায় কোন জিনিসটা দিলে ভালো লাগবে কি খারাপ লাগবে। তো এটাই। আমি তো কী বলবো, আগে খুব ভালো আঁকতাম, চর্চাটা নেই তো, তাও চেষ্টা করি টুকটাকভাবে কিছু আঁকার।
আর আমি তো বলেছি আমি হয়তো বাড়ি থেকে বেরোনো পছন্দ করি না, তো বাড়িতে থেকে আমি টুকিটাকি কাজ করা খুব পছন্দ করি। তো বলো পাতাগুলো কেমন এঁকেছি, ভাল লাগছে? আমার তো আমার কাছে আমি স্যাটিসফাই যে হ্যাঁ ভালো লাগছে। তো আজকে আমি মা বাবার রুমে যাইনি, আমার রুমে বসে আজকে আমি আমার ইভিনিংটা পুরো স্পেন্ড করেছি, ইভিনিং টু নাইট। তো বিশ্বাস করো আমি হাঁপিয়েও গেছিলাম, কারণ মেহেন্দি আঁকা প্র্যাকটিস করলাম, তারপর আমি মাটির ওটা গ্লাসে আঁকলাম, আর একটা গ্লাস আমি রং করে রেখে দিয়েছি, ওটা আমি কালকে ডিজাইন করব। বাটিগুলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমি যা পারি যেটাই আমার সাথে হয় ঘটে কিংবা কিছু করি দিনে, এখন আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো এই যে ফাইনালি আমার করা কমপ্লিট, তো আমাকে জানিও কেমন হয়েছে। তো অনেকটা টায়ার্ডও হয়ে গেছিলাম, আমার হাতে ব্যথা করছিল, আর কিছুই নয়। তো জানিও কেমন হয়েছে। তো আমি আমার ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, কারণ তারপরে আমি ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আর আমার পাগলামো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সাথে থেকো, পাশে থেকো, আমিও থাকবো। বাই।